জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত, এইমাত্র খবর। এইটা আসলে 111-এর যে মৌচাক, সেই মৌচাকের ঢিল মারা হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে তারেক রহমানের সরকার বোধহয় এটা নিয়ে আর মাথা ঘামাবে না, যা হয়েছে হয়েছে, এরকম একটা অবস্থা। কিন্তু এইটা আসলে ছেড়ে দেওয়ার মতো অবস্থা না, কারণ পুরো 111 বিএনপির অস্তিত্বকে একেবারে অস্তিত্বের মূলে আঘাত করছে। এবং ওই 111-এর ঘটনার পর চিন্তা করেন 2007-08 সেই লম্বা সময় পর, প্রায় 17-18 বছর পর এসে বিএনপি আবার ক্ষমতায় আসলো। এই তাদের এই যে লম্বা সময় বিড়ম্বনা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই যে 111 অর্থাৎ 1/11-র যে পরিস্থিতি, যে ঘটনা, যে সরকার, তার সাথে জড়িত যে সমস্ত রাজনৈতিক গোষ্ঠী, আওয়ামী লীগ তো বটেই, তারা, ওই তৎকালীন সেনা কর্মকর্তারা সব মিলে বিএনপির অস্তিত্বের মূলে আঘাত করছিল। সুতরাং বিএনপি এটা ভুলে যাবে, এটা কিছুই করবে না, যেখানে তারেক রহমানের জীবন যায় যায় অবস্থা, কি মুমূর্ষ অবস্থায়। আমি এখনো ডাক্তার দোলনের কাছ থেকে শুনি সেই মর্মান্তিক পরিস্থিতির কথা, কিভাবে তিনি দেখতেন ঢাকা মেডিকেলে, এবং তার খাওয়া, তার ওষুধ নিয়ে প্রতি মুহূর্তে চেষ্টা ছিল যে তার মধ্যে কোনো একটা বিষক্রিয়ার মধ্য দিয়ে তারেক রহমানকে মেরে ফেলা। ফলে প্রতিটা সময় তার খাওয়া দাওয়া, ওষুধ, এমনকি ওষুধ নেওয়া, ইঞ্জেকশন নেওয়া, সব কিছুতে ডাক্তার দোলন এবং তার টিম আগলে রাখত। এবং এই কারণে বেশ দফায় দফায় তৎকালীন সেনা কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, তাদেরকে বারবার সরানোর চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এবং প্লেনে তোলা পর্যন্ত তারেক রহমানের জীবন একেবারেই বিপদাপন্ন ছিল। তাদের চেষ্টা ছিল যে দেশেই তাকে একদম নিঃশেষ করে ফেলা। ফলে এত বড়, আজকে দেখেন বেগম খালেদা জিয়ার এই যে সুযোগটা 111 নিতে করে দিল। কারণ 111-এর পর যে সরকার আসলো, আওয়ামী লীগ সরকার, এটা একটা অস্বাভাবিক সরকার, এসেই আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে। কারণ লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে হবে, এই লম্বা সময়ের জন্য ক্ষমতায় থেকে বিএনপিকে শেষ করতে হবে, এবং বিএনপির যারা মূল নেতা নেত্রী, তাদেরকেও শেষ করে দাও। তারেক রহমান কোনো রকমে বেঁচে গেছে, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ হবার মতন অবস্থা করে ফেলছিল, যার জন্য তার উপযুক্ত চিকিৎসা পায়নি যখন তার চিকিৎসার দরকার ছিল। তো এই ঘটনা আসলে ভোলার না। তারপরে আরাফাত রহমান কোকোর মৃত্যু দেখেন, কত অসহায় মৃত্যু, যে মা যেতে পারেনি ছেলের কাছে, ছেলের লাশ আসলো। বহু ঘটনা, মানে এটা আর বলার অপেক্ষা রাখেন। এটা তো শুধু পরিবারের কথা বললাম, বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম খুন, চৌধুরী আলম থেকে শুরু করে আপনার ইলিয়াস আলীর এই হত্যাকাণ্ড, এই পুরো রাজনৈতিক যে একটা বিপর্যয়, সেই বিপর্যয়েরটা যারা যারা ওই সময় এর পেছনে কলকাঠি নেড়েছে, পরিকল্পনা করেছে, যারা বেগম খালেদা জিয়ার পরিবারের আত্মীয় বলে তারা ক্ষমতা বিস্তার করেছে, এবং গুরুত্বপূর্ণ পদ পদবি যারা দখল করে শেষ মুহূর্তে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে তারেক রহমান ছেড়ে দেবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং এই মাসুদ উদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে এটা বিএনপি কিন্তু একটা চমৎকার বার্তাও দিল। কারণ পরবর্তী সময় এই 111-এর সরকারকে বা কুশীলবদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে কিন্তু আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগেরও দায় আছে, জাতীয় পার্টিরও দায় আছে, কারণ এই ধরনের বিতর্কিত সেনা কর্মকর্তাদেরকে জাতীয় পার্টি তার কোলে ঠাঁই দিয়ে রীতিমতো দুবার তারকে নির্বাচন থেকে জিতিয়ে আনছে। আমি বলছিলাম যে একজন সেনা কর্মকর্তা, কত সেনা কর্মকর্তা দেখেন অবসরে আছে, যারা সেনা প্রধানও ছিল তারা অবসরে আছে, তারা আর অন্য কিছু হয়নি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। কিন্তু উনি কি হয়েছে? সেনা কর্মকর্তার পর তিনি কূটনীতিক, লম্বা সময় ধরে অস্ট্রেলিয়াতে হাই কমিশনার, তারপরে কি হয়েছে? ব্যবসায়ী, আদম ব্যবসা করছে, তারপর কি করছে? রাজনীতি করছে, এমপি পর্যন্ত হয়েছে। এগুলি কিসের আশীর্বাদে? এগুলো হলো অপশক্তি, অপরাজনীতি,
ক্ষমতাকে ব্যবহার করে আজকে এই অবস্থায়। তো 5 দিনের রিমান্ডের নিশ্চয়ই অনেক তথ্য বেরোবে, এবং এখন 111-এর কুশীলব যে সমস্ত যারা ছিল, জড়িত ছিল, এখন কিন্তু তারা দৌড়াদৌড়ি শুরু করছে, দেখছে যে না, বিএনপি এটা ক্ষমা করবে না। সুতরাং আরেকটা রাজনীতির নতুন দরজা কিন্তু খুলে গেল দর্শক।